কলাপাত্র আর তার দুঃসম্পর্কের ভাই গাবলুর কথা চলছে। সকাল 7টা। ভূপেন কলাপাত্রের বয়স আন্দাজ 50 বছর, পাকা গো, ছানু চেহারা। গাবলুর 25 বছর বয়স, চোখে মুখে দুষ্টু রয়েছে। Now I'm going to tell in English so we have so many other people who can understand. We are going to perform a Bengali drama written by Narayan Bandyopadhyay. It's a comedy drama. Name is Bharate Chand. The background of the story, the owner of the house, Bhupen Kalapatro, and his distant nephew, Gablu, is in conversation, and it's a morning time. Bhupen Kalapatro, who is approximately 50 years age, mature mustache, and very clever looking guy. Gablu, 25 years old, and carrying a mischievous look. I hope all of you enjoy. Let's start. Let's see what they are talking about. সে আর বলতে হবে না কাকা, একেবারে জলাময়ী ভাষায় লিখে দিয়েছি। এই দেখো, ভাড়াটে চাই এক অতি মনোরম ঘর, পূর্ব দক্ষিণ দিয়ে অনেক আলো বাতাস রয়েছে, ভাড়া অতি সুলভ, সত্তর খোঁজ করুন, 35-7 পাঁচুরা গোল্ডার লেক। এত আবার লিখতে গেলে কেন? খামোখা কতগুলো পয়সা বেশি লাগলো। আহা, তুমি বুঝছো না কাকা, বড় মাছ ধরতে হলে ভালো করে তো ফেলতে হবে কিনা। কিন্তু বলছিলাম কি আবার বলবি? বলছিল কেন নিজের দ্বারা ভাড়া দিয়ে তুমি বাইরের লোক ডেকে আছো? তোমার টাকার অভাব আছে কি? জানো তো পাড়ায় একটা ভালো লাইব্রেরি নেই, ঘরটা যদি দিতে একটা লাইব্রেরি হতো। লাইব্রেরি? শুনে কাজ চলে গেল। বলি ওই ছাই ভস্য করে কার কোন দিন কি উপকারটা হয়েছে শুনি। সেখান মধ্যে স্বীকৃত শুধু পাকামো। এই আমাকেই দেখ, পড়ার মধ্যে পড়ি শুধু খবরের কাগজে শেয়ারের দর, ব্যাস তাতেই চলে যায়। ঈশ্বরের ইচ্ছায় মাসে তার ইনকাম ট্যাক্সের লোক আবার কোথায় খাওয়া পেতে আছে। আর তোদের ওই হাবুল দত্ত ফার্স্ট ক্লাস MA, বই পড়ে চোখ প্রায় কানা, মাস গেলে পায় কত? খুললে লাইব্রেরি। কিন্তু কাকা, লাইব্রেরি মানে জ্ঞান, লাইব্রেরি মানে আলো। আলো? আর বকিস নে, তাহলে তো হাবুল দত্তের ঘরে 500 পাওয়ারের লাইট জ্বলত। দেখ না গিয়ে, ইলেকট্রিকের বিল দিতে পারেনি, তাই কানেকশন কেটে দিয়েছে। যা যা যা, বকিস না, থেকে সকালবেলা আবার কি দাদা পাতাতে এবারে আছি, চলে এসো। তারপর ভূপেনদা, সব ভালো তো? তোমার গেটে ব্যথাটা এখন কেমন আছে? তোমার সামনে দুটো দাঁত দরবার করছিল, তুলে ফেলেছো তো? আর তোমার এই পেটে ব্যায়ামটা বলে এখন কেমন আছে? থামুন থামুন, রামবাবু নিয়ে নিন। চিরকাল তো আপনি মশাই করে গেলেন, হঠাৎ দাদা পাতাতে এলেন যে কি মনে করে? এতকাল ভুল করেছি ভূপেনদা, আজ টের পেলাম আপনি হচ্ছেন একজন মান্যগণ্য মানুষ, তাই মানে পাড়ার মাথা, জ্ঞানে বুদ্ধিতে, মানে রূপে রূপে গুণে, রূপে গুণে শৌর্যে বীর্যে আপনি তৃতীয় পুরুষ। আপনি শুধু দাদা নন, মানে ঠাকুর না বললেও ঠিক নেই। তা রামবাবু, আপনাকে তো আমি হাড়ে হাড়ে চিনি। অকারণে এই
সকালবেলার মধু বৃষ্টি করার মতো মানুষ তো আপনি নন। বলি মতলবটা কি? আরে মতলবটা তো কিছু নয় বৃন্দা, এই পাড়ার প্রতিবেশী একটু খবর নিতে এলাম, এইটুকুই মাত্র। তা বলছিলাম কি, আপনি এই বাড়িটা নাকি ভাড়া দিচ্ছেন শুনলাম, তাই? হ্যাঁ, সেই জন্যই তো কাগজে বিজ্ঞাপনটা দিয়েছি। তাই তো এলুম। আহ, মানে এটি তা নয়, এই ভাবলাম আর কি সকালবেলা বেরিয়ে একটু দাদার পেটের ব্যারাম অম্বলের খবরটা নিয়ে আসি। দাদা হচ্ছে পাড়ার মাথা, মানে 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 তাই বলছিলাম, মানে আর কি। এত মানে করতে হবে না, সোজাসুজি বলুন ঘরটা ভাড়া নেবেন, এই তো? তা সোজা বললেই হয়। আরে দাদার যা কথা, হ্যাঁ, দাদা হলেন পাড়ার মাথা, আমাদের অভিভাবক। তাই ভাবছিলাম দাদা কি আর আমাদের কাছে ভাড়া নেবেন নাকি, এই ভাবছিলাম 10 জন মিলে আর কি আপনার বাড়িতে একটু তাস ফাস খেলতাম আর কি, ছোটবেলা। তাই জন্যই আর কি। এই দেখছো তো দাদা দিনকাল, বাইরে ডকে বসে আর আড্ডা মারা যাচ্ছে না পুলিশের ভয়। মানে একটু যদি বসবার জায়গা দিতেন দাদা, মানে একটু আর কি ওই গল্প গুজব আর কি, ওই যা আর বটে। আমার ঘরে বসে তাস আড্ডা বসানোর কথা হচ্ছে? হ্যাঁ, যান এখান থেকে যান, পেটে পড়ুন এখন। কি আমায় বললেন? হ্যাঁ, আর দাদা পাঠাতে হবে না, যান। ভাষা আইডিয়া কাকা, পাড়ার লাইব্রেরি তো করতে দিলে না, এখন পাড়ার অকর্মাদের নিয়ে একটা তাসের আড্ডাই বসিয়ে দাও। চুপ কর, আপনি যান দেখুন, সময় নষ্ট করবেন না আমার। পাড়ার লোক আমরা, আমাদের অপমান করলেন তো দেখে নেব। লোহা দিয়ে মাথা বাঁধিয়ে আসেননি, মরবেন একদিন। হ্যাঁ, সেদিন দেখবো কে আপনাকে কাট দেয়। হ্যাঁ, দেখবো আমি। যান, কাটলে খুব ভালো, তাহলে মোড়ে ভূত হয়ে সবার ঘাড় মটকাবো। যত সব অপমান দেখি সব। যান কাবলা, হ্যাঁ কি কাকা? একটা বাঁশ রাখ সঙ্গে, আসলেই তাড়া করবি বাঁশ নিয়ে। বাস আবার আমি কোথায় পাবো? তবে একটা রূপো বাঁধানো লাঠি আছে, সেটা নিয়ে আসি। খবরদার হাত দিবি নেই, তোর এই রোগা পংলা চেহারা কেউ যদি ফস করে কেড়ে নেয়। Good morning. May I know? আমি কি জানতে পারি who is Mr. Chola Patro? চলা পাত্র বলে তো এখানে কেউ নেই, তবে ইনি আমার কাকা ভূপেন তলাপাত্র। আপনি? So pleased to meet you. ওরে বাবা রে, I am sorry. আমি দুঃখিত। আমি extremely অত্যন্ত দুঃখিত। দুঃখিত? আপনি তো দুঃখিত বলেই খারাপ। আমার এই বেত হাতটা ঝনঝন করে উঠল। Couldn't understand. বুঝতে পারিনি। এক্সকিউজ মি, মাফ করবেন, একটু আর্নিকা লাগিয়ে দেবেন, ছেড়ে যাবেন। তা বলছিলাম কি, I am going to rent this room. আপনি এই ঘর ভাড়া দেবেন? সেজন্যই তো পয়সা দিয়ে বেকাপটা দেওয়া হয়েছে। রাইট। কি রে কানাই, এই ঘর চলবে? আগে তা চলবে ঠিকই, কিন্তু 8-10টা খুব করে দিতে লাগবে। কিসের খুব? আরে ওগুলো এই কুকুরগুলো থাকবো কিরকম করে, কামড়ি করে একদম ভেতর বানাই দিব না। হ্যাঁ, এই যে কুকুর না তো কি সাহেব থাকবো এখানে? সাহেবের বালিগঞ্জে এত বড় বাড়ি থইয়া এখানে মরতে আইব কেলে গিয়া? নিজে কোন হাসাইলেন বলে নিতান্তই হাসাইলেন। হ্যাঁ, কুকুরের জন্য ঘর ভাড়া নিতে এসেছেন? Can't help. উপায় নেই কি যায়? 8টা কুকুর মশাই, 2টো গ্রেট ডেক, 2টো এলসেশন, 2টো টেরিয়ার আর 2টো পেকিনিস। বুঝলেন, এই 8টা মিললে যখন চিৎকার চেঁচামেচি করিয়া বাড়ি মাথায় উঠাইব, তখন টের পাইবা সুখ কারে। এই লিগে একদম মেম সাহেবের সেই
রাম রাবণের যুদ্ধ, তারপর লাঠি লইয়া সাহেব রেজে মানে বাড়িতে একটু ডিস্টারবেন্স মানে গন্ডগোল চলছে, তাই কুকুরগুলি এখানে থাকবে, একটি কি করে মানে চাকরও থাকবে। হ্যাঁ, কুকুরকে ঘর ভাড়া দেবো? কুকুরে না সাহেব রে, যদিও মানে কালকের ব্যবসায় সাহেবের কুকুর বললা, বাট সাহেব তো কুকুর না, সাহেব তো মানুষ। ও শাট আপ কানাই, কিছু করবে কিনা? তা বললাম কি, আই লাইক টু এনগেজ দিস রুম ফর মাইসেলফ। আমি এই ঘর ভাড়া দেব আজ বিকেলে। মাফ করবেন, এই কুকুর টুকুরের এখানে সুবিধা হবে না, আপনারা আসতে পারেন। ভুল কররা মশাই, মহা ভুল কররা। এইসব কি জাতা কুকুর? এইসব রাস্তা নেড়ে কুত্তা না, এইগুলোর জন্য আমরা মাসে 500 টাকা খরচা হয়। এটা কি জানেন? পাইবেন তো শুধু এই এই কেরলে ভাড়াটে, তার চাইতে না হয় সাহেবকে দিয়ে। বাবু, এখানে হবে না, তোমরা এখান থেকে চলে যাও, তোমার সাহেব আর কুকুরকে নিয়ে এখান থেকে চলে যাও। আমরা না হয় কোনো গরিব কেরানিকেই ভাড়া দিয়ে দেবো। রাইট, চল কানাই। আগে চলেন। ভুল কররা মশাই, মহা ভুল কররা। ভাইবা দেখবা আবার আমরা আর আইবো যখন। আর আসতে হবে না, এটাই হবে। ঠিক আছে। কাণ্ডটা দেখলি ভাবলাম কি ব্যাগ দিল, বলে কিনা কুকুরের জন্য ঘর ভাড়া দেবে। দুনিয়াটা যে দিনে দিনে কি রকম হচ্ছে, আশ্চর্য। যাচ্ছা তাই কাকা, যাচ্ছা তাই। তবে কি জানো, নেহা প্রাণের দায়ে কিন্তু এসে ছুটে এসেছে। একদিকে সাহেবি করে কুকুর পালার শখ, আরেকদিকে গিন্নির লাঠি, দিশে হারা হয়ে ছুটে এসেছে। তবে কি জানো, তোমার একটু দয়া হওয়া উচিত ছিল। কিন্তু দয়া? আমার এই বেতো হাতটা এমন ছাকুনি দিয়েছে যে সারা শরীর কনকন করছে। ও খুন এলো, খুন এলো। গাবলু, খিদে পেয়েছে, চার আনার জিলিপি নিয়ে আসো, কটা খাওয়া আনিস কিন্তু। চেষ্টা করবো। কুকুরের জন্য ঘর ভাড়া নিতে এসছে? হ্যাঁ, শখ কত! এই ব্যাগ কেলে লোক, দিনে কালে দুনিয়াটা যে কি দাঁড়াচ্ছে, ও আশ্চর্য। তুমি কে হে ধরাচুরো করে? चुप रहो बदतमीज, तुम जानते नहीं मैं कौन हूँ? मैं कौन हूँ? मैं हूँ शाहजहान, इस सल्तनत का राजा। मैं 2 दिन के लिए बाहर क्या गया, तुमने मेरी मुमताज का ताजमहल भाड़े में दे दिया। तुम्हारा सर काट दूंगा। কি আপদ রে বাবা! এই এই যা বেরো, রাস্তায় যা। रास्ते पे सब कुछ छोड़ के हैं? मोहम्मद खा, मोहम्मद खा, इसका सर धड़ से अलग कर दो। যা রে বাবা। এই! আপনারা? আমরা হচ্ছি মহিষাসুর মর্দিনী অপেরা পার্টি। মহিষাসুর মর্দিনী কি বললেন? অপেরা পার্টি মানে যাত্রার দল। যাত্রার দল? তা এখানে কি? আমি তো বায়না দিইনি। বায়নার কথা হচ্ছে না, আমরা আগে শোভা বাজারে ছিলাম, তারা ইজেক্ট করেছে, তাই ভেবেছি এখানেই আস্তানা কাটবো। বেশ পছন্দ হয়েছে জায়গাটা আমাদের। বলেন কি? কেন ভাড়া দেবেন? কাগজেই তো লিখেছে। আমাদের দল মশাই একেবারে সেরা।
আমাদের পূর্ববর্তমান পালা শুনে লোকে কেঁদে গোড়াগড়ি দেয়। আজকাল আরেকটা নতুন দল হয়েছে বটে, মহিষাসুর নাসিনী অপেরা। খবরদার, ওদের পাত্তা দেবেন না, ওরা জাল, আমরাই আসল। আসল নকল বুঝিনি। যাত্রাদের দলকে আমি ঘর ভাড়া দেব না। দেবেন না মানে? আমাদের খাতির কত জানেন? আমাদের এক একজনের কটা করে মেডেল রয়েছে জানেন কি? মুখে বললে বোধ হয় বিশ্বাস হবে না, তাই দেখিয়ে দিতে হচ্ছে। এই শীতে, এই কেন লাগিয়ে দিত সেই রাবণ বিলাপে শঙ্খনাখার পালাটা? লাগাবো, ঠিক আছে, গেল অসাধারণ। লোকে বলে তুমি দিগ্বিজয়ী, স্বর্গ মর্ত পাতাল সব কাপে ভয়ে থরো থরো। তোমার ভগিনী আমি পাষণ্ড রাঘব, নাক কান কাটি, মনে পড়ে অপমান। আহা উহু, চলেছে নাসিকা, চলিতেছে কান, তার চেয়ে বেশি চলে অপমান হুতাশন শিখা। ভগিনী, ভগিনী আমার! আহা, কি করছেন কি আপনারা? বলুন মশাই, লাগিয়ে যাচ্ছে। ডাকিও না করে হ্যালো জানা হয় না তো আর, ঝাপটিব জলদেহের মাঝে জুড়াইবে প্রাণের আগুন। স্থির হও, ধৈর্য ধরো ক্ষণকাল। মহাবীর দশানন আমি, সারা কি আমার সনে? রাম লক্ষণের আনিব বাঁধিয়া, কাটিয়া কুটিয়া, সচ্চরি অঙ্গল রাঁধিব নিশ্চয়। এইখান থেকে যাবেন কিনা আমি জানতে চাই। শিক্ত মশাই, সময় এরকম ডিস্টার্ব করতে নেই। যান, বাইরে গিয়ে দাঁড়ান। তাই যাও সকাল, ফিরি মাটি হবে মুখ, যাও বাহিরিয়া। বটে, আমার বাড়ি থেকে আমি বাইরে গিয়ে দাঁড়াবো? আমি পুলিশ ডাকছি। পুলিশ? সে তো ভালো কথা নয় সখা। পুলিশ বোঝে না প্রেম, রস নাহি প্রাণে। চলো করো প্রস্থান তবে। লোকটা বড্ড বাজে অডিয়েন্স, সমস্ত ফিলিং একবার নষ্ট করে দিল। মনে রাখবে, আমরা মহিষাসুর মর্দিনী অপেরা পার্টি হচ্ছি খাঁটি আসল। ও আরেকজন আছে মহিষাসুর নাসিনী, ওদেরকে পাত্তা দেবেন না, ওরা যা। আচ্ছা, আপনারা আসুন এখান থেকে আসুন। বাড়ি ভাড়ার বিজ্ঞাপন দিয়ে কি জ্বালাতনে পড়ে গেল। সকাল থেকে সব অদ্ভুতের কাণ্ড শুরু হয়েছে। যাত্রা দলের পার্টি, উফ কি জ্বালাতন। নমো নারায়ণ। পদমের নাম হচ্ছে সেবক কৃষ্ণদাস দাস। ইনি হচ্ছেন আমার সহধর্মিণী বৈষ্ণবী বিশাল দাসী। আমরা আপনার ঘরটি ভাড়া নিতে এসেছি। তা বেশ, বসুন। আগে বসার দরকার নেই, দাঁড়িয়ে কথাটা সেরে নি। বুঝলেন, আমরা স্বামী স্ত্রী একেবারে নির্ঝঞ্ঝট। ছেলে পুলে একটু শান্তি চাই, তাই সাধন ভোজন করে থাকতে চাই, তাই আশা। সে বেশ, আমাদের এখানেও কোনো ঝঞ্ঝাট নেই। তবে ভাড়া কিন্তু 40 টাকা। তা হোক। শ্রীকৃষ্ণের ইচ্ছে, ব্যবসা বাণিজ্য আছে, তেজরতি করে থাকি। আপনাকে 6 মাসের ভাড়া একদম দিয়ে দেবো। একটু কথাটা কি জানেন, আমরা শান্তি চাই, আর কিছু না। কোনো অসুবিধা নেই, আমাদের এখানে কোনো ঝুট ঝামেলা নেই। কালু, কি বলিস? ঘরটা এদেরকেই দেওয়া হোক। তোমার ঘর, তুমি জানো, আমার কি বলার আছে? তা কৃষ্ণদাস বাবু, দেখে শুনে নিন। এই এদিকে কলতলা, এদিকে ছোট বারান্দা, ওপাশে রান্নাও করতে পারবেন। শ্রীকৃষ্ণের ইচ্ছে সবকিছু ভালোই দেখছি, আমরা শান্তিতে এটাতেই হয়ে যাবে। ওগো, কি বলো?
এটাতেই কুড়িয়ে যাবে আমাদের। কুলোতেই হবে। এর থেকে বড় বাড়ি তোমার ভাড়া নেবে না তুমি? যা হাড়কে বোম। বোঝে না সে, অপব্যয় করা কি ভালো? অল্পের মধ্যেই শান্তিতে থাকতে হয়। তাহলে খাটটা এখানেই থাক। কি বুদ্ধি! জানলার নিচে খাট থাকবে, রাতে আমি শোবো আর চড়ে আমার গয়না ধরে টানতে থাকি। না 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 না, খাট ওদিকে থাকবে। ও পাশে ওইদিকে তো জানালা নেই, প্রাণে জান যাবে। কি শখের প্রাণ গড়ের মাঠ আমার, এত অল্প গরমেই প্রাণ যাবে না। খাট ওদিকেই থাকবে। আমি বলি খাটটা এদিকেই থাক। খবরদার, খাট সরিয়েছ কি খুনো বেঁধে যাবে। আপনারা কি করছেন? আগে সব ঠিক হোক, সব জিনিসপত্র নিয়ে আসুন, তারপরে না হয় ঠিক করবেন খাট কোথায় থাকবে। এই, তুমি চুপ করো তো। এমন মুখ পোড়া আহাম্মক তো আমি জীবনে দেখিনি। আমরা স্বামী স্ত্রীতে কথা বলছি, তার মধ্যে তুমি ফোড়ন কাটতে এসেছো। ওরে বাবা! কাকা, এরা স্বামী স্ত্রী শান্তিপূর্ণভাবে আলোচনা করছেন, ওর মধ্যে তুমি না গলাতে যেও না, তোমার না যেতে ভেঙে যেতে পারে। আমার ইচ্ছে খাট এখানেই থাক। খবরদার বলছি, খাট ওদিকে থাকবে। সাবধান বিশাখা, আমি তোমার স্বামী, অতি পরম গুরু। আমার মুখে মুখে তর্ক করলে নরকে যাবে। তবে রে মুখ পোড়া আহাম্মক, অন্যের বাড়িতে এসেছো বলে ভেবেছো তুমি আমাকে যা খুশি তাই বলবে? দেখাচ্ছি আমি তোমায় খাট কোথায় থাকে। দাঁড়াও, ঝাঁটা, একটা ঝাঁটা পাই কোথায়? ওই তো কলতলায় একটা ঝাঁটা আছে। কি করছেন আপনারা? কাকা, এরা শান্তিপূর্ণভাবে আলোচনা করছে, তারই মোহরা দিচ্ছেন। কই, কোথায় সে মুখ পোড়া মিনছে? কাকা, ভালো ভালো। কই, কোথায় গেল সেই মুখ পোড়া মিনছে? কোথায় গেল সে? আজ আমি দেখাচ্ছি খাট কোথায় থাকবে। কোথায় গেল সেই মুখ পোড়া মিনছে? ও, টেবিলের তলায় ঢুকেছ বলে ভেবেছো তুমি আমার হাত থেকে রক্ষা পাবে? দাঁড়াও, আমি দেখাচ্ছি খাট কোথায় থাকবে। বাবারে, গেলুম রে! থানা, পুলিশ, চৌকিদার! পুলিশ? বিশাখা দাসীকে তুমি পুলিশ দেখাচ্ছ? আগে বলো খাট কোথায় থাকবে। আরে এ কি করছেন? উনি যে বাড়িওয়ালা আমার কাকা, আপনার সেবক কৃষ্ণ দাস সোজা রাস্তায় পালিয়ে গেছেন। পালিয়েছে? হ্যাঁ। পালিয়ে যাবে কোথায়? সে আমার খপ্পরেই পড়তে হবে। আজ দেখাচ্ছি আমি খাট কোথায় থাকবে। কাকা, বেরিয়ে আসো, নির্ভয় বেরিয়ে আসো, ওরে বাবারে! অনেক লাগলো কি? বাবারে! ডাক্তার ডাকো। হ্যাঁ, ডাক্তারের দরকার নেই, আর কাটা ঘায়ে নুনের ছিটে দিতে হবে না। ও পিঠের আর কিছু রাখলো না, সারা শরীর চিরচির করছে। শান্তির সংসার বটে, নির্ঝঞ্ঝাটও বটে রে। ঝঞ্ঝাট থাকলে না যে ঝ্যাটা থাকবে না, এটা কোন শাস্ত্রে লেখা আছে কাকা? তোকে আর রসিকতা করতে হবে না, আমার প্রাণ যায়, সারা শরীর জ্বলছে। ও যা, একটু জল নিয়ে আসি এক গ্লাস। নমস্কার, আমরা কি একবার ভূপেনবাবুর দেখা পেতে পারি? আপনারা লক্ষ্মী কি চান? আপনার এই ঘরটা ভাড়া দেবেন? তা বেশ লম্বা আছে, আমাদের গুলিয়ে যাবে। তা মা লক্ষ্মীরা আপনারা ঘর ভাড়া নেবেন? তা আপনাদের সঙ্গে পুরুষ কই, কার সঙ্গে কথা বলবো? পুরুষ? পুরুষের আবার কি দরকার? আমাদের সঙ্গে কথা বলুন, আমরাই আমাদের গার্জিয়ান।
তা আগে একটু পরিচয়টা সেরে নি। আমি হচ্ছি ইলা চক্রবর্তী, খুব ভালো জাপানিজ ডান্স জানি। আর এ হচ্ছে আইনি সেন, বলিউডে মাধুরী দীক্ষিতের ওরিয়েন্টালে অমলা শঙ্করকেও হার মানায়। আর ইনি হচ্ছেন এলা দত্ত, সব রকমের ফোক ডান্স মণিপুরি থেকে শুরু করে রায়বেশি পর্যন্ত সব জানেন। তা বেশ। শুনুন, আমরা এখানে একটা নাচের স্কুল খুলবো। নাচের স্কুল? নাচের আবার স্কুল কি? না, এখানে সব নাচের স্কুল টুল হবে না। কেন হবে না? আলবাত হবে। নাচের চেয়ে ভালো কিছু আছে নাকি? এক্সারসাইজ বলুন এক্সারসাইজ, এন্টারটেইনমেন্ট বলুন এন্টারটেইনমেন্ট। এক কথায় মানে নাচ হচ্ছে জাতির ভবিষ্যৎ। তবে হ্যাঁ, আমরা ভাই কোনো ভাড়া টাড়া দিতে পারবো না বাবু। কাকা, এই কি ব্যাপার? এরা নাচের স্কুলও খুলবে, ভাড়াও দেবেন না? না, এই আপনারা অন্য কোথাও দেখুন, এই নাচের স্কুল এখানে হবে না। কেন হবে না? আমাদের এই বাড়িটাই বেশ পছন্দ। ভাবনা কি, ভাড়া না পেলেও আপনি ঠকবেন না ভূপেনদা। আপনার মেয়েদের পাঠিয়ে দেবেন, ফ্রিতে নাচ শিখিয়ে দেব। মেয়ে? আমার কোনো মেয়েকে নেই, আপনারা আসুন দেখি। মেয়ে নাই মাথা, এখন নয় আমরা আপনার স্ত্রীকেই শিখিয়ে দেব। কাকিমাকে শেখাতে হলে আপনাকে অনেক দূর চলে যেতে হবে। মানে কি, তিনি তো এহলোকে নেই, আপনাদেরকে স্বর্গে চলে যেতে হবে। যাবে? তা বেশ তো, তাহলে আমরা ভূপেন বাবুকেই আমরা নাচ শেখাবো। হ্যাঁ, আমাকে? এত বুড়ো বুড়িও আছে, নাচ শেখার কি কোনো বয়স আছে? এটা তো একটা এক্সারসাইজ। ইউরোপে গিয়ে দেখুন, ওখানে 80 বছরেরও বেশি বৃদ্ধ বৃদ্ধারা ওয়ার্ল্ড ওয়াকস্টোর লম্বা নাচছে। এতে সুন্দর স্বাস্থ্য থাকে, আর এতে আপনার বুড়িও কমে যাবে। চল, একে বরং আমরা একটু মাধুরী দীক্ষিতের নাচের তালিম দিয়ে দিই। চল। হ্যাঁ, দাঁড়ান। এমন নাচ শেখাবো না। আচ্ছা, কি গান? ওরে বাবা রে, গেছিলে রে। কি সাংঘাতিক, কি হলো, পড়ে গেলেন কেন? আরে ওনার হার্টের অবস্থা খুবই খারাপ। আপনার রাস শেখানোর এই প্রস্তাবে হার্টে কি সাংঘাতিক অবস্থা! অজ্ঞান কি সাংঘাতিক! ও নো, লেটস গো! এরা চলে গেছে। কাকা, কতবার বললাম ঘরটা একটা লাইব্রেরি করে দেবো, সেটা তো দিলে না। এখন ভাড়া দেওয়ার আগেই তুমি মরতে বসেছ। ভাড়া দিলে না নাকি কি না কি বলে? গাবলু রে, বলে গেল। গাবলু, বলো। বলি কি, লাইব্রেরি হোক, অন্তত প্রাণে তো মারা পড়বো না তাহলে। লাইব্রেরি। Three cheers for Bhupen Kaka!
ছিল, আমরা কেউই আগে সেরকম নাটক করিনি। আপনারা আপনারা আপনার ধৈর্য ধরে শুনলেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ সেই জন্য। আমি it's important to acknowledge all the actors that have taken part, so I'm going to introduce all of the characters here who all have played brilliantly well. রামরামের ভূমিকায় অভিনয় করেছেন আমাদের কনিষ্ঠ বিপন বাবু, পার্থ, শিবা চক্রবর্তী, দিল্লি, গাবলু আমাদের দেবরাজ, খুব ভালো করেছে দীপক, যাত্রা দলে নরেশ, নীল, সিধু ওরফে সিধে আমাদের তুষার, পুজো করেছেন ঠাকুর বাসায়। আর যাত্রা দলের ফাইনাল মেম্বার আমাদের কালু, হিজ লুকিং মোর লাইক আ রঘু ডাকাত দ্যান যাত্রা দল আমাদের ইন্দ্রনীল। আর এখানে আইটি ছিলেন আমাদের মন্ত্রী, এরা চক্রবর্তী আমাদের সুমিতা, আর কানাই কাম সাউন্ড ইঞ্জিনিয়ার, আর কৃষ্ণদাস আমার বাড়ি থেকে বেঁচে গেছেন আমাদের সুব্রত। আর আমাদের সঞ্চালনায় ছিলেন নাটকের শুরুতে বা রং করেছেন, আমাদের খুব সাহায্য করেছেন, পার্টটার জন্য একটা ভুলেও গেছিলাম, তো রীতা, ডক্টর রীতা। আর অরুন্ধতি হ্যাঁ করবেন, অরুন্ধতি আমাদের টপ করেছে। আমাদের ডাইরেক্টর 3 cheers for